সাধারণত হার্নিয়া বলতে যেটা পেটের ভেতরে যে ফ্যাটের চাদরটা থাকে সেটাকে ওমেন্টাম বলি আমরা, বা ফুললি চিকিৎসা যেটা বলতে হয় সেটা হচ্ছে সার্জারি। ঠিক আছে, প্ল্যান্ডভাবে করা যেতে পারে, এমার্জেন্সি তখন করতে হয় যখন অ্যাবডোমিনাল রিকনস্ট্রাকশনের মধ্যে সব রকম, মানে আগে যেটাকে হার্নিয়া রিপেয়ার সিম্পলি আমরা বলতাম, অ্যাবডোমিনাল ওয়াল রিকনস্ট্রাকশনের মধ্যে পুরো জিনিসটা আছে, সেগুলোকে ভালো করে রিকনস্ট্রাক্ট করা। এই জন্য এটার নাম হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল রিকনস্ট্রাকশন, পেটে যাওয়া বা ভেঙে যাওয়া। ঠিক আছে, আমাদের প্রথম কাজ হলো যেটা ইউজ হতো সেটা মাইক্রোপোরাস মেশ বলা হতো। এখন এটা আস্তে আস্তে ম্যাক্রোপোরাস মেশে থেকে চলে এসছে। ম্যাক্রোপোরাস মেশটা এতই ভালো যেটার মধ্যে এই জিনিসটা আমাদেরকে ছবিও দেখাবো, এই জিনিসটার মধ্যে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 9 সেন্টিমিটার যতটাই কাটা হবে, এটা হচ্ছে মাইক্রোতে কাটা। এই দাগগুলো ইউনিট করে বোঝাও যাবে, পেশেন্ট বুঝতেও পারবে না যে আমার কোনো অপারেশন হয়েছিল, যেটা কাছে করা হবে, এটা হচ্ছে নাভির কাছে করা হবে। এত বড় একটা দাগ যার মধ্যে কি ইনফেকশন হওয়ার খুব হচ্ছে দুটো জিনিসের উপর, এক হচ্ছে হার্নিয়াটা কত বড়, 2 নম্বর হচ্ছে জালটা, ফোলাটা টিপিক্যালি শুলে ভেতরে ঢুকে যাবে, দাঁড়িয়ে পড়লে বা কাশি করলে বা যদি চাপ দেয় তাহলে ফুলে যাবে। এই যে হার্নিয়াটা মানে হার্নিয়া থেকে ওটা অপারেটিভ করতে হবে। ওপেন করে হার্নিয়া করলেন, সে কতদিন তার ঘা শুকাতে লাগলো, ওটা যদি ওর ইনফেকশন হয়ে যায় আরো গেল, ওটার পিছনে আরো 10,000 টাকা লাগে। আবার রিপেয়ারও হতে পারে, আবার এখানেই হতে পারে। মজার ব্যাপার কি, ওপেন করলে দুটো জিনিস প্রবলেম, একটা হচ্ছে ওটা ইনফেকশন হওয়ার পক্ষে। আপনি তো দেখুন, আপনি যাকে অপারেশন করাতে সেই সবসময় হাইজেনিক থাকবে না, দেয় বাই চান্স ইনফেকশন হয়ে গেল, তখন আপনি কী করবেন? তখন ওই যে ওই ড্রেসিং করতে যা পয়সা লাগবে সেই পয়সা দিয়ে স্যারের কাছে হার্নিয়া লেপ্রোস্কোপি করে নেওয়া হয়। স্যার আমরা হার্নিয়া কততে করছি স্যার? একই মোটামুটি 60 to 70। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, ডক্টর প্রণয় গুপ্তা এতটাই অ্যাক্সেসেবল, যদি আপনি কোনো পেশেন্ট ওনাকে পাঠান তখন আপনি বুঝতে পারবেন যে ল্যাব পলি বলুন, মানে ল্যাব পলি চালেন, গলব্লাডার স্টোন অপারেশন, এইগুলো ভালো ভালো কিছু অপারেশন স্যারকে পাঠান। যেমন স্যার মেস্টার দাম সবটা বেড়ে যেত। এটা আমরা রেয়ারলি ইউজ করি। ফুটোগুলো হচ্ছে একটা সাইজ থাকে, এখন বড় করা হয়েছে, আগে ছোট ছোট মেশ থাকে, ছোট ছোট ফুটো থাকে, ছোট মোলায়েম মেশ থাকে, হাতে ধরে একটু বোঝাই যাবে। এটা যখন আমাদের ওই হার্নিয়াতে ইউজ করতে হয় যেখানে বারবার হার্নিয়া, 3-4 বার আগে অপারেশন হয়ে গেছে, তখন আমাদেরকে এই মেশটা দিতে হয়। এটা প্রচণ্ড শক্ত হয়ে যায়, এবং তাতে পরবর্তীকালে হার্নিয়া হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। এটা দাম সবচেয়ে কম। স্যার ব্যাচটা কি দুটো স্তরের মাঝখানে ঢোকে না একটা স্তরে? না, দুটো স্তরের মাঝখানে ঢোকাটা হচ্ছে আমাদের এই সবচেয়ে একদম ক্যান্সার প্রচুর পাবে না, প্রচুর পাবে। তো এরকম যদি কিছু পান, এইসবগুলো স্পেশালিটি যারা সবাই করে না ইন দ্য সেন্স পারেন না, করে না তা নয়, তারা পারেন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নেই। বাট আমার এখানে স্যারের জন্য সেই ইনফ্রাস্ট্রাকচারটা, 3 জনে মিলে গ্যাস্ট্রো প্রমোশন করছি। গ্যাস্ট্রো আপনার সবার কাছে ইন্দ্রর নাম্বার আছে, যা কিছু প্রবলেম ইন্দ্রকে ফোন করুন, যা কিছু প্রবলেম। আমরা 3 জন কেন দাঁড়ালাম আপনাদের সামনে যে আমরা গ্যাস্ট্রো প্রমোশন করছি, গ্যাস্ট্রো সার্জারি প্রমোশন করছি, লঞ্চ করছি এই মাসে। এবার আপনি বলুন গ্যাস্ট্রো, আপনি কি এমন হাতি ঘোড়া, কি হাতি 5 পা করেছেন যে গ্যাস্ট্রো লঞ্চ করছে, এত বড় বড় ডায়লগ বলছেন? বুঝতেই পারেন, বলুন না, একবার জিজ্ঞেস করুন না, আপনাকে আমি উল্টা বলে দেবো হোয়াট ইজ গ্যাস্ট্রো লঞ্চ। দুটো জিনিস স্যার, গ্যাস্ট্রো মানে আমরা সবাই জানি ওই প্যান্ডি বা এনজাইম। আমার রাইট না রং, যদি ভুল হয়ে থাকে বলবেন। স্যার বুঝে সামনে এনজাইম অ্যান্টাসিড প্যান্ডি ওইগুলো অমুকের কথা বলছে, বাট গ্যাস্ট্রোতে বাপি ও যদিও কর্পোরেট দেখতে হয়,
আমরা 4 জন মার্কেটিং আছে, ও পুরো কর্পোরেটটাও পুরো ক্যাটার করে, ফুল কর্পোরেট দেখে, ওই কর্পোরেট ম্যানেজার ও তো ওখানে আছে। তো গ্যাস্ট্রোর ভেতরে যে আরো কত কি সাবজেক্ট আছে আপনারা জানেন। এখানে আপনাদের সঙ্গে কথা বলেছি ডক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডক্টর মানিকলাল ঠাকুর, বারবার ওর মধ্যে ইনফেকশন হয়, প্রচুর ডাক্তার করে বলে এটা সুগার আর সেটা প্রাইমারি কারণ হচ্ছে তো কোনটা তোমার কি চান্সি বা সেটা তো প্রচন্ড ব্যাপার, যারা কোনোদিনই ওটা হার্নিয়া হলো না বা খাওয়া দাওয়ার থেকে গ্যাস হচ্ছে না, কিন্তু সবসময় তার একটা গ্যাস হচ্ছে। খাবার দাবার থেকে তো গ্যাস হয়ই আমাদের, এমনি সবসময় কোনো কিছু খেয়ে এসে মানে হজম করতে পারছে না, এর কি কোনো কারণ হতে পারে? সবসময় যা খাচ্ছে তার গ্যাস হচ্ছে। গ্যাস মানে গ্যাসের তো অনেক রকম ভাবে বলা হয়, এবার গ্যাস মানে সেটা কি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে না ব্যথাও হচ্ছে না, কোনো কিছু না, কিন্তু কোনো কিছু খেয়ে ভার ভার লাগছে, হ্যাঁ হ্যাঁ সময়টা পেটের ভেতর আমি সাইডে দেখি দেওয়ার ব্যবস্থা কোনো অসুবিধা নেই। হ্যাঁ একটা পার্টি পেশেন্ট পার্টি ছিল, আমি একটা পার্টি আপনার পেশেন্ট পার্টি করে গল্পটা শুনে অপারেশন এই সাইডে করেছি করেছি। ঠিক আছে কোনো যদি তোমার বলি পাঠাও পাঠাও। চারটে থেকে তো 4টে। আমি দাঁড়াই ছবি দিচ্ছি।